নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমার শরীরটা একদম ভালো নেই। এত সর্দি ধরেছে, গলা একদম ধরে গেছে। তো সকালে উঠে কাজ তো শেষ করতে হবে, বলুন যাই হোক না কেন। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তার জন্য বাড়ির সব কাজগুলো কিন্তু আমাকে নিজেকেই করতে হয়। আর আমি সত্যি কথা বলতে নিজের কাজগুলো নিজে করতেই বেশি পছন্দ করি, হেল্পিং হ্যান্ডের আমার কোনো প্রয়োজন হয় না। যাই হোক, এদিকটা আমার মোটামুটি প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। শুধু ওই ট্রেটা মুছে সব জিনিসগুলো একটু সাজিয়ে রেখে দিলেই কমপ্লিট। আর সেই 23শে ডিসেম্বর থেকে কি পরিমাণে যে ঠান্ডা পড়েছে আর কি বলবো। আর বেশি ঠান্ডা পড়া মানে আমার একবার শরীর খারাপ হবে না, সে হবে না। ঠান্ডা লাগার আমার একটু ধাত আছে। যাই হোক, চলে এসেছি একটু ব্যালকনিতে। তো রোদ আজকে সুন্দর উঠেছে, চারিদিকে একদম ঝলমলে রোদ্দুর। আর আমার চন্দ্রমল্লিকাগুলো মোটামুটি ফোটা শুরু হয়েছে। সব ফুল মোটামুটি ফুটছে। এখন পুজো করার জন্য আমাকে ফুল আর কিনতে হচ্ছে না। আর এই ঝিলমিল রোদ্দুর, একদম খুব ঝলমলে রোদ্দুর উঠেছে। তো শীতে কিন্তু হাওয়াও প্রচুর দিচ্ছে, যে যেমনই রোদ উঠুক। এই যে দেখছেন তো কীরকম পাতাগুলো নড়ছে হাওয়াতেই। যাই হোক, চলুন এবার ভেতরে যাই আর সুন্দর করে একটা কফি বানিয়ে খাওয়া হোক। প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি নিজে কফি বানিয়ে খেলেও আমি কফিটা কিন্তু খুব সুন্দর করে বানাই। কারণ যেহেতু নিজে খাবো বলে যাই তাই বানিয়ে নেবো, ওরকম কিন্তু নয়। পরিপাটি করে একটু বানিয়ে খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে কফির ডিজাইনটা আজকের কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুকে এই ডিজাইনটা দিয়েছিলাম, তো প্রচুর পরিমাণে কমেন্ট এসছে। যাই হোক, চলুন কফিটা খেয়ে নিই। আমার স্নান টান সব কিছু সেরে নিয়েছি আমি, তারপরেই ফুল তুলতে তখন গেছিলাম। তো তারপরে এসে এখন কফি আড্ডাতে বসেছি। ব্রেকফাস্টও হয়ে গেছে। যাই হোক, চলুন। এই রে, ওই দিকে রুমে কি বলুন তো, একটা পায়রা ঢুকে গেছে, তাই আমি ওই দিকটায় দেখছি। যাই, পায়রাটাকে বের করে দিয়ে আসি, নইলে পায়খানা করে ভর্তি করে দেবে। আর এই যে বাজার থেকে ফলগুলো এসেছিলো, ওইগুলোই সব গুছিয়ে রেখে দিলাম। তারপরে বসিয়েছি একটু গাজরের হালুয়া। ভাবছি গাজরের হালুয়াটা একটু বানিয়ে নিলে সন্ধ্যের সময় একটু ঠাকুরকেও লাগিয়ে দেবো, তার জন্য আগে ভাগে বানিয়ে নিচ্ছি গাজরের হালুয়াটা। আর আজকে কিন্তু খাবার অনেক কিছু হয়েছে। এদিকে একটু বেগুন ভাজা, এদিকে একটু আলু কুঁদরির ভাজা, আর এদিকে চাটনি, আর একটু বাঁধাকপির পাতার ভাজা। আর এইদিকে কড়াইতে আজকে বানিয়েছি একদম বিয়েবাড়ির স্টাইলে কালো কালো গ্রেভির মাটন। যাই হোক, চলুন এবার আমরা সবাই মিলে খেয়ে নিই। খাসির মাংসটা যখন পুরোপুরি কড়াইতেই বানানো হয়, দেখবেন একদম কালো রকম একটা গ্রেভি হয়, আর খেতে দুর্দান্ত সুস্বাদু হয়। যা সুন্দর স্মেল আসছে, খেতেও নিশ্চয়ই সুন্দর হয়েছে। এখন বিকেলবেলা স্ন্যাক্স টাইম, আর বানিয়েছি আমি একটু চিকেন পকোড়া। চিকেনগুলো ছিল ফ্রিজে, তো অনেক দিন হলো, 2-4 দিন হয়ে গেলো ম্যারিনেট করে রাখা ছিল পকোড়া বানাবো বলে। আর আজকে জানি না, একটু ঝাল ঝাল তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তো একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম একটু পকোড়াগুলো আছে বানিয়ে ফেলি। ওগুলোই বসে সুন্দর করে খাওয়া যাবে, তো তার জন্যই ওগুলো বানিয়ে ফেলেছি। চলুন এবার সবাই মিলে খেয়ে নিই। ছেলেকে ডেকে দিই আর হাজব্যান্ডকে ডেকে দিই, ব্যাস সবাই মিলে দিলে খেয়ে নেব। এদিকে কেটে নিয়েছি একটু শসা, একটু পেঁয়াজ কুচি, আর একটু বিট লবণ দিয়ে দেবো। তারপরে নিয়ে নেব একটু সস।
দিলেই একদম পুরো মানে চিকেন পকোড়ার সঙ্গে খাবার জন্য সব কিছুই রেডি। খেয়ে বলো কত কেমন হয়েছে। আমি তো খাইনি, একটু খাই। চিকেন পকোড়া একটা খাও। ক্রিসপি। শুভঙ্কর স্যার বলছি এইদিকে চিকেন পকোড়া বানানো শেষ, আর আমি বানিয়ে নিচ্ছি ঠান্ডাতে একটু পাটিসাপটা। তো পাটিসাপটাটা বানিয়ে রেখে দেওয়া হবে, আজকে তো খাওয়া হবে না, পিঠে একটু বাসি হলেই খেতে ভাল লাগে, তাই ভাবছি বানিয়ে রেখে দেবো, কালকে সবাই যখন তখন খেতে থাকবে যেতে আসতে। আর যদি খাই কেউ খাবে, নাহলে কালকেই খাওয়া হবে, তার জন্য বানিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমার একটু অফিসের কাজ আছে, সেগুলো নিয়েও বসতে হবে, তাই ভাবলাম আগে তাড়াতাড়ি বানিয়ে কাজগুলো সেরে নিই, তারপরে আবার রাতে যা খাবার হবে তাই বানাবো। যাই হোক, এদিকে পিঠে বানানোর পরে মনটা একটু কফি কফি চাইছিল, তাই হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তুমি কি কফি খাবে? বললো হ্যাঁ ঠিক আছে, তুমি যদি খাবে তাহলে আমার জন্য 1 কাপ বানাতে পারো। তাই বসে গেলাম, 2 কাপ কফি বানিয়ে নিয়েছি, ওকে 1 কাপ দেবো, আমি 1 কাপ নেবো। চলুন, আমার ডিজাইন কফি বানানো কমপ্লিট, এবার আমি ওকে দিয়ে আসি, তারপরে নিজেরটা নিয়ে বসবো একটু। ও এখন কাজ করছে আর ফোন কলে আছে, চলো ওকে কফিটা দিয়ে দিই, তারপরে আমি একটু আরামসে বসে একদম কফি খাবো। তারপর আমার নিজেরও কাজ আছে, কাজে বসতে হবে আমাকে ল্যাপটপটা নিয়ে। এবার নিজের কফিটা নিয়ে বসে গেছি আমি দোলনাতে, একটু দোলনা ঝুলে ঝুলে কফি খেয়ে নিলাম। ল্যাপটপে কাজ শেষ করে এখন ঘড়িতে বাজে প্রায় রাত মানে পৌনে 10টা বাজে, আর এখন আমি এসছি বানাবো হচ্ছে একটু ওই ভেজ স্যুপ বানাবো। তার জন্য যত রকমের সবজিগুলো ছিল সব কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি সেদ্ধ করতে, তো এখানেই বানিয়ে নেব। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যারা যারা ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার। তো চলুন আজকের মতো টাটা, আবার খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে।